দেখেন, সবথেকে বড় জিনিস ফুরফুরা দরবার শরীফের উন্নয়ন নিয়ে আমরা বিগত দিন অনেক লড়াই করেছি, অনেক আন্দোলন করেছি। এখন যেটা বুঝতে পারছি, সবথেকে বড় জিনিস আমাদের মধ্যে, আমাদের মতো কিছু মানুষ, আমাদের বাড়ির কিছু মানুষ যারা ফুরফুরা শরীফের উন্নয়নকে কেন্দ্র করে তারা ভিতরে 21, 22, 23 সালে সবটাকে সরকারের হাতে তুলে দিবার মারাত্মক চক্রান্ত শুরু করে আমি মনে করি। কারণ আমরা দাদা পীরের আওলাদরা আমরা অসহায় নয়, আমরা যথেষ্ট কামিয়াবি আছি। আমরা যদি দাদা পীরের ভক্ত মুরিদদের দুবেলা খাবার ব্যবস্থা করতে পারি, লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা ইফতারের ব্যবস্থা করতে পারি। প্রত্যেকটা দরবারে আপনারা যান, আজকে প্রত্যেকটা হুজুর কেবলাদের দরবারে লক্ষ লক্ষ মানুষদের ইফতারের ব্যবস্থা হয়েছে। রাত মাগরিব থেকে মেহমানদের খাবার ব্যবস্থা হয়েছে, সারা রাত ধরে খাওয়ানো হবে, একবারই সেহরি পর্যন্ত, ফজরের আজানের আগ পর্যন্ত খাওয়ানোর ব্যবস্থা হবে। তাহলে আমরা যদি দাদা পীরের আওলাদরা প্রত্যেকটা দরবার থেকে লক্ষ লক্ষ টাকা খরচা করে আমরা দাদা পীরের ভক্ত মুরিদদের আগত মেহমানদের আমরা মেহমানদারি করতে পারি, তাহলে আমাদের 5000 লাইটকে আমরা লাগাতে পারবো না? 10টা কি গেট আমরা করতে পারবো না? 100টা কি পায়খানা আমরা করতে পারবো না? 5000 কি ওজুখানা আমরা করতে পারবো না? আমরা সব পারি, আমরা সব পারি। কিন্তু এখানে আমাদের মধ্যে কিছু ব্যক্তি সরকারের অনুদানকে কেন্দ্র করে, সরকারের কাছ থেকে কিছু নেওয়াকে কেন্দ্র করে দাদা পীরের ঐতিহাসিক সালে সব 21, 22, 23 ফাল্গুন সালে সবটাকে সরকারের হাতে বকলমে তুলে দেওয়ার পরিকল্পনা করছে। আপনারা দেখুন, আজকে দাদা পীরের সালে সবে 21, 22, 23 ফাল্গুন সালে সব হচ্ছে। আজকে একে কেন্দ্র করে ফুরফুরা দরবার শরীফের এতগুলো পীর পরিবারে এতগুলো সন্তান আছে, কাউকে কোনো চিঠি করলো না, কাউকে কোনো মেসেজ দিল না যে আমরা ফুরফুরা দরবার শরীফে আগত মেহমানদের জন্য আমরা এই ব্যবস্থা করতে চাইছি, এই লাইট করবো, এই সাবমার্সিবল বসাবো, এখানে এই করবো, এখানে ওই করবো। সরকার আমাদের সঙ্গে আলোচনা না করে নিজেরা পুরো পুলিশ প্রশাসন, এসডিও, ডিএম, কিছু মন্ত্রী, তারপরে হচ্ছে কিছু এমপি এমএলএ একত্রিত হয়ে নিজেরা সব জায়গায় দেখে নিয়ে লাইট ফ্যান লাগিয়ে দিল। মানে এরা বোঝাতে চাইছে এই ইসালে সবের কর্ণধার দাদা পীরের আওলাদরা না, দাদা পীরের বংশধর না, সরকারি আমলারাই এই সবের কর্ণধার, এনারা সব ব্যবস্থা নিচ্ছে। অতএব আমি আমার দাদা পীরের ভক্ত মুরিদদের কাছে অনুরোধ করব, ভারত স্বাধীন হওয়া থেকে নিয়ে আজ পর্যন্ত আমার রাজ্যে, আমার দেশের প্রত্যেকটা নেতা কর্মীরা, আমরা মুসলমান, আমাদেরকে ইউজ করে গেছে, আজও পর্যন্ত ইউজ করছে। আজকে আপনারা দেখুন, গঙ্গাসাগরে মেলা হয়েছে, সেখানে কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, সেখানে নেতা কর্মীরা দিন রাত করে আছে। আজকে পুরো দরবার শরীফে কোটি কোটি দাদা পীরের ভক্ত মুরিদরা কেটে আসছে, তাদের জন্য সে শুধু হাত কোথায়, তাদের সেফটির জন্য সে নেতা মন্ত্রীগুলো গেল কোথায়, তাদের সেফটির জন্য মোবাইল, আপনার অ্যাম্বুলেন্স, হেলিকপ্টারে গেল কোথায়, তাদের সেফটির জন্য রাস্তাগুলো ক্লিয়ার গেল কোথায়। আজকে বিভিন্ন জায়গায় দাদা পীরের ভক্ত মুরিদরা আসছে, সেখানে রাস্তায় পুলিশ প্রশাসন দাঁড় করিয়ে তাদেরকে বলছে টোটো নিয়ে যাওয়া যাবে না, অটো নিয়ে যাওয়া যাবে না, ভ্যানে করে যাওয়া যাবে না। বাইক নিয়ে আসছে, কেস দিচ্ছে, 4 চাকা নিয়ে আসছে, এত লোক কেন উঠলো, 6 চাকা নিয়ে আসছে, এত লোক কেন উঠলো, ম্যাটারো নিয়ে আসছে, এত লোক কেন উঠলো, ফাইন করা হচ্ছে, জরিমানা করা হচ্ছে। এগুলো একটা দেখানো হচ্ছে ভেতরে দাদা পীরের ভক্ত মুরিদদেরকে, বিশেষ করে মুসলিম সম্প্রদায়, মুসলিম সমাজকে মিস করার চক্রান্ত করছে, সাপ হয়ে কামড়াচ্ছে আর রোজা হয়ে খাওয়ার পরিকল্পনা করছে। বিরোধীরা মন্তব্য করেছিল যে মানে জঙ্গি বোমের কারখানা, আর এই অভিযোগগুলো তারাই করেছিল যারা এক চোখে দেখে, দু চোখে দেখতে পায় না, অভিযোগটা তারাই করেছিল। তারপরেও মানুষের একটা ভালোবাসা আবেগ ছিল। দাদা পীরের আওলাদদের আল্লাহ পাক যথেষ্ট সম্মান দিয়েছেন। দাদা পীরের আওলাদ সবাই তো লসা করে না, সবাই তো দোয়া তাবিজ দেয় না, সবাই তো তাসওয়ুফের মারিফতের শিক্ষা দেয় না। কেউ কেউ আছে, যেমন আমার 5টা ছেলে আছে, একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, একজন আপনার মাস্টার, একজন চাষাবাদ করে, একজন জলসা করে। ঠিক দাদা পীরের আওলাদরাও ওই রকম, কেউ জলসা করে, কেউ মিলাদ করে, কেউ চাকরি বাকরি করে, কেউ ব্যবসা বাণিজ্য করে, আবার একজন বেছে নিয়েছে নওশাদ সিদ্দিকী রাজনীতি করে, সে করতেই পারে। তা বলে নওশাদকে কেন্দ্র করে
যে আওলাদ তারা দরবার কিছুটা করবে মেনে নেওয়া যায় না। সচেতন আছে, আগামী দিন তার প্রতিষ্ঠা দিয়ে